আমরা সকলে দাঁড়িয়ে ডানে বামে রেখে কাজ শুরু করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদ উল আজহার নামাজের জামাত আদায়ের লক্ষ্যে আগত মুসল্লিয়ান ইকরাম, যে মহান রব্বে করিম এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদেরকে এই পর্যন্ত ঈদগার ময়দানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত আমরা হয়েছি। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। আজ পবিত্র ঈদ উল আজহা, বছর ঘুরে এটি গুরুত্বপূর্ণ দিন আমাদের মধ্যে উপস্থিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। যে ব্যক্তি কুরবানি করবে, কোরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক কুরবানি দাতাকে দান করবেন। শুধুমাত্র তাই নয়, এই কোরবানির পশুগুলো হাসরের ময়দানে পুলসিরাত পার হওয়ার বাহন হবে এবং তোমরা সুন্দর দেখে কোরবানির পশু ক্রয় করবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে। কোরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া, মানুষের অন্তর যে এখলাসপূর্ণ নিয়ত, এখলাসপূর্ণ প্রেম, খোদা ভীতি আল্লাহর কাছে পৌঁছে। এজন্য আমরা যাবতীয় ইবাদত করব একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য।